হাইকোর্টে জাল নথি ব্যবহারে সিআইডির জালে এক। জানা গিয়েছে, সংশোধনাগারের সাজাপ্রাপ্ত বন্দী বাবা লালু শেখরকে জামিনে মুক্ত করতেই হাইকোর্টের নির্দেশ জাল করার পরিকল্পনা করেন তার ছেলে লাবু শেখ। এক আইনজীবীকে সঙ্গে নিয়ে জাল বা ভুয়ো নথি তৈরির পরিকল্পনা করেছিল লাবু, এমনই চাঞ্চল্যকর দাবি সিআইডির। হাইকোর্টের নির্দেশ জাল করে নিম্ন আদালত থেকে সাজাপ্রাপ্ত বন্দির জামিনের ঘটনায় সিআইডির জালে এক। একই সঙ্গে এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেল সিআইডি। সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দি বাবা লালু শেখকে জামিনে মুক্ত করতেই হাইকোর্টের নির্দেশ জাল করার পরিকল্পনা করেন তারই ছেলে লাবু শেখ। এক আইনজীবীকে সঙ্গে নিয়ে জাল বা ভুয়ো নথি তৈরির পরিকল্পনা করেছিলেন লাবু, এমনই চাঞ্চল্যকর দাবি সিআইডির। শনিবার সন্ধ্যায় বহরমপুর থেকে লাবু শেখকে গ্রেপ্তার করল সিআইডি। যদিও এখনও পলাতক খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত লালু শেখ। নজরে এক আইনজীবী, তারও খোঁজ করছে সিআইডি। হাইকোর্টের চিফ জাস্টিসের রায় নকল করে একজনের জামিন হয়ে গিয়েছিল, সে মার্ডার কেসে লাইফ কনভিক্ট ছিল, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই জন্য একে ধরা হয়েছে। এর নাম লাবু শেখ। ওই লালু শেখ যে জামিন হয়েছে তার ছেলে, একে ধরা হয়েছে আমাদের বহরমপুরে জিজ্ঞাসাবাদ করার পর। এটা ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। উল্লেখ্য, লালু শেখ নামে এক সাজাপ্রাপ্ত বন্দির বিরুদ্ধে হাইকোর্টের নথি জাল করে তা কান্দি আদালতে পেশ করা হয়। সেই নথি দেখে নিম্ন আদালত জামিন দেয় লালুকে। পরে ওই নথি খতিয়ে দেখে বোঝা যায় ওই জামিনের নির্দেশের নথি ভুয়ো। বিষয়টি জানানো হয় কলকাতা হাইকোর্টে। এরপর হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই ঘটনার তদন্ত করবে সিআইডি। আজকে লালুর ছেলে লাবু শেখকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে সিআইডি। তো লালু কনভিক্টেড অ্যাকিউজড, তার জামিন হাইকোর্টে জাল করে আমাদের কাঁদি কোর্ট থেকে তাকে বেল করে নিয়ে চলে যায়। এবং এই ঘটনার টোটাল কন্ট্যাক্ট লাবু শেখের, যার জন্য লাবু শেখকে আজকে সিআইডি অ্যারেস্ট করে নিয়ে আসে এবং তাকে 14 দিনের পুলিশ রিমান্ড চাওয়ানো হয়। এবং এই 14 দিনের পুলিশ রিমান্ড চাওয়ানো হয়েছে এই জন্যেই যে উনি কোথা থেকে কিভাবে ওই হাইকোর্টের অর্ডার উনি তৈরি করেছেন, কিভাবে করেছেন না করেছেন, সমস্ত ইনভেস্টিগেশনের স্বার্থে 14 দিনের কোর্ট দেখে তাকে 10 দিনের পুলিশ রিমান্ডে অ্যালাউ করে। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে কান্দি থানায় অভিযোগ করা হয়। তদন্তে নেমে এই ঘটনার নেপথ্যে কারা শুরু হয় খোঁজ। কান্দি আদালতে গিয়েও খোঁজ নেয় সিআইডি। 2015 সালে ভরতপুর আশরাফ শেখ নামে এক ব্যক্তিকে বোমা মেরে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল লালুকে। 2018 সালে যাবজ্জীবন সাজা ঘোষণা করে কান্দি আদালত। 2021 সালে হাইকোর্টের জাল নথি দেখিয়ে জামিন নেওয়ার অভিযোগ লালুর বিরুদ্ধে। ইতিমধ্যেই হাইকোর্টের তরফে 16 অক্টোবরের মধ্যে লালু শেখকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তদন্তের অগ্রগতি নিয়েও রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত। লালুর ছেলে লাবুকে গ্রেপ্তার করে জেরা শুরু করেছে সিআইডি। সূত্রের খবর, লাবুকে এই নথি জাল করতে সাহায্য করেছিলেন এক আইনজীবী, তার খোঁজও শুরু হয়েছে। সিআইডি সূত্রে দাবি, ওই আইনজীবী কেন এমন করলেন, কোনো টাকার লেনদেন হয়েছিল কিনা তা জানতে চাইছে তদন্তকারী সংস্থা। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।